মণিটা হাত দিয়ে টেনে বের করার চেষ্টা করছে, হঠাৎ কুসুমের শরীর থেকে এক প্রকাণ্ড নীল আলোকছটা বের হয়ে চারপাশ উজ্জ্বল করে দেয়। তান্ত্রিকের মন্ত্রের জাল তাসের ঘরের মতো পুড়ে ছাই হয়ে যায়। না না, কি হচ্ছে? আমার জাদুদণ্ড ভেঙে যাচ্ছে। ওই মণি আমায় গিলে খাচ্ছে। শ্যাওলা সুন্দরী আমায় ক্ষমা কর। 12 বছর বয়সের সেই বাঘের ঘটনার পর কুসুমের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে যত বড় হচ্ছে তার গায়ের রং অপার্থিব নীলচে রূপ ধারণ করছে। বিমলা, তুমি কি খেয়াল করেছো কুসুমের গায়ের রং দিন দিন কেমন বদলে যাচ্ছে? কুসুম যখন বিলের জলে নামে তখন সে জলের ওপর দিয়ে হেঁটে বেড়ায়। পাড়ার ছেলেরা তো ওকে দেখে ভয় পায়। সেদিন গ্রামের মাতব্বর বলল এই কুসুম নাকি মাঝরাতে শ্মশানের শ্যাওড়া গাছের নিচে বসে একা একা হিহি করে হাসে। তাতে কি হয়েছে? ও তো আমাদের কোনো ক্ষতি করে না গো। গত বছর যখন খরা হলো, কুসুম শুধু আকাশ পানে একবার হাত তুললো, অমনি মেঘ করে বৃষ্টি নামলো। ও তো এসব আমাদের মঙ্গলের জন্যই করে। লোকে কেন ওকে বুঝতে চায় না? আরে ধুর, কুসুমের এসব অদ্ভুত কর্মকাণ্ড আমার তো মাঝে মধ্যে ভয় লাগে। তাহলে গ্রামবাসী সব মেনে কেন নেবে? অবশেষে কুসুমকে খুঁজে পেয়েছি। আজ ওর 16 বছর পূর্ণ হবে। ওর বয়স যত বাড়ছে ওর ভেতরের অমরত্ব মণি তত শক্তিশালী হচ্ছে। এই পিশাচিনী, তুই কি কুসুমের পায়ের ছাপ আনতে পেরেছিস? প্রভু, আনতে পারিনি। ওই মেয়েটির চারপাশ এক অদ্ভুত মায়ার গণ্ডি দিয়ে ঘেরা। বিমলা আর কেশব ওকে আগলে রেখেছে। তবে গ্রামবাসী ওদের ওপর ক্ষিপ্ত। একটু বিষ ঢেলে দিলেই আমাদের বাকি কাজ ওরাই করবে। চমৎকার বুদ্ধি। তুই গ্রামবাসীদের ওপর চরম বিপদ নামিয়ে দে। তারপর সব দোষ চাপিয়ে দে কুসুমের কুনজরের ওপর। ওদের মনে ঘৃণার ভয় তৈরি কর। আজ যখন ও 16 বছর পূর্ণ হবে, গ্রামবাসী নিজেরাই ওকে শ্মশানে বলি দিতে নিয়ে আসবে। সেদিন থেকে গ্রামের আকাশে রক্তবর্ণ মেঘ চলে আসে আর এক ভয়ঙ্করী মহামারী ছড়িয়ে পড়ে। গত 7 দিন ধরে গ্রামে মহামারী লেগেছে। গোয়ালে গোয়ালে বাছুর মরে পড়ে আছে, মাঠের ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিমলা ও কেশবের ঘরের উঠানে একদল গ্রামবাসী মশাল নিয়ে জড়ো হয়েছে। কেশব, বেরিয়ে আয় বলছি। তোর ওই ডাইনি মেয়েকে আমাদের হাতে তুলে দে। ওর পায়ে গ্রামে পড়ার পর থেকে অমঙ্গল দানা বেঁধেছে। হ্যাঁ ঠিক, আমার দুধের বাছুরটা আজ সকালে নীল হয়ে মরে গেল। কাল রাতে তোর মেয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওই অলক্ষ্মী আমাদের সব শেষ করে দিচ্ছে। খবরদার, কেউ এক পা এগুবি না। কুসুম কোথাও যাবে না। ও ঘরে জ্বরে কাঁপছে। তোদের বাছুর মরেছে, তার সাথে কুসুমের কি সম্পর্ক? সম্পর্ক নেই মানে কি? সম্পর্ক নেই মানে কি? যে মেয়ে জলের ওপর দিয়ে হাঁটে, যার চোখ রাতে বিড়ালের মতো জ্বলে, সে ডাইনি ছাড়া আর কি? এই কাল নাগিনীকে শ্মশানে বিসর্জন না দিলে গ্রাম একেবারে শ্মশান হয়ে যাবে। ওরে, তোরা কি মানুষ? গত বছর যখন কলেরায় তোদের ঘর উজাড় হচ্ছিল, তখন এই কুসুমি বন থেকে সে করে নে তোদের বাচ্চাদের বাঁচিয়েছিল। আজ অকৃতজ্ঞের মতো ওকে মারতে এসেছিস? ওটা ছিল মায়াজাল। আমাদের বিশ্বাস অর্জন করে এখন আমাদের বংশ নির্বংশ করছে। আর কোনো কথা নয়, ধর ধর ওকে সবাই। এরপর গ্রামবাসীরা জোরাজুরি করে ঘরে ঢোকে। কুসুম ভয়ে কাঁপতে থাকে। তারা কুসুমের চুল ধরে টেনে হিচড়ে উঠোনে নিয়ে আসে। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো ক্ষতি করিনি। মা, বাবা, বাঁচাও আমাকে। আজ তোর সব পাপের বিচার হবে। চল চল শ্মশানে, আগুনের চিতা তোর জন্য দাও দাও করে জ্বলবে। রাত গভীর হলে চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে। উত্তেজিত গ্রামবাসী কুসুমকে টেনে হিচড়ে শ্মশানে নিয়ে এসেছে। বাতাসের শো শো শব্দে শ্মশান এক বিভীষিকাময় রূপ নিয়েছে।
আর দেরি করা যাবে না। এই কালসাপকে আজই চিতায় পোড়াতে হবে। ওই দেখ ওর শরীর থেকে কেমন নীল আভা বের হচ্ছে। খবরদার বলছি, কুসুমের গায়ে যদি আঁচ লাগে তবে এই দাঁ দিয়ে আমি আজ শ্মশান রক্তাক্ত করব। ও শাকচুন্নি কিনা জানি না, ও আমার আদরের মেয়ে। মা, বাবা, কেন বৃথা চেষ্টা করছো? শ্মশানের শেওড়া গাছগুলো আজ আমায় ডাকছে। বাতাসে আমি কাঁচা মাছ আর চিতার ধোয়ার ঘ্রাণ পাচ্ছি। আমার সময় হয়ে এসেছে। এসব তুই ওর মায়ায় অন্ধ হয়ে গেছিস। কাল রাতে ওকে আমি শ্মশানের উপর গাছের ডালে বসে কথা বলতে দেখেছি। ও থাকলে গ্রামে মড়ক নেমে আসবে। ঠিক বলেছিস, গত অমাবস্যায় ওর ঘরে নীল আলো জ্বলতে দেখেছি আমি। ওর ডাইনি ছাড়ার কিচ্ছু না। ওরে হতভাগারা, নরক আসবে কেন? ও তো অসুস্থ বাছুরকে ছুঁয়ে সুস্থ করে দেয়। তোদের শস্য ক্ষেত্রে বৃষ্টির জন্য প্রার্থনা করে বৃষ্টি আনে। তোরা এত অকৃতজ্ঞ কেন? মা, বাবা, তোমরা কেন বৃথা চেষ্টা করছো? শ্মশানের শেওড়া গাছগুলো আজ আমায় অশরীরী সুরে ডাকছে। বাতাসের গন্ধে আমি কাঁচা মাছ আর চিতার ধোয়ার ঘ্রাণ পাচ্ছি। আমার সময় হয়ে এসেছে যে। চুপ কর কুসুম, তুই কোথাও যাবি না। এই গ্রামবাসী তোর উপর হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। হঠাৎ তখন একটা বিকট অট্টহাসির শব্দে শ্মশান কেঁপে ওঠে। এক বিভৎস লোক ভৈরব তান্ত্রিকের সামনে আসে। থাম, তোদের এই তুচ্ছ ঝগড়া। এই কন্যা তোদের কেউ নয়, ও আমার অমরত্বের চাবিকাঠি। 16 বছর আগে এই অমরত্ব মণি ওর বুকে লুকিয়ে রেখেছিল ওর মা। তুই পিশাচ তান্ত্রিক, তুই কুসুমের নাগাল পাবি না। মা হিসেবে বলছি, তোর প্রত্যেকটা মা